এক্স ও ওয়াই মৌলের আলোকে ব্যাখ্যা করো যে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। এক্স ও ওয়াই এর আলোকে, আচ্ছা এক্স 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 কি বোরন, এক্স হচ্ছে বোরন, আর এটা হচ্ছে কার্বন, এটা 5, এটা 6, ওকে 6। তো এদের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, দেখো 1s2 2s2 2p1, এইটার ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p2। আচ্ছা ইলেকট্রন বিন্যাস করে আমাদের দেখাইতে হবে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। আচ্ছা ইলেকট্রন বিন্যাস করে আমরা কি কি জানতে পারতেছি, দেখো এদের গ্রুপ ও পর্যায় জানতে পারতেছি, অর্থাৎ এরা কয় নাম্বার গ্রুপে আছে কয় নাম্বার পর্যায়ে আছে সেটা জানতে পারতেছি। 2 নাম্বার আরও কি কি জানি, দেখো আমরা জানতে পারি যে এইটা ধাতু না অধাতু। যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 1টা 2টা ইলেকট্রন থাকে বা 3টা ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন ত্যাগ করে, তারা ধাতু। আর যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন 5টা 6টা বা 7টা থাকে তারা ইলেকট্রন গ্রহণ করে, তারা অধাতু। তাহলে ধাতু অধাতু চেনা যায়, ধাতু ও অধাতু, অধাতু চেনা যায়। তাহলে ইলেকট্রন বিন্যাসের মধ্যে কি ধাতু অধাতু চেনা যায়। 3 নাম্বার কি, কারা ইলেকট্রন গ্রহণ করে কারা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে ক্যাটায়ন। যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে ক্যাটায়ন বলা হয়, যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অ্যানায়ন বলা হয়। তাহলে কারা ক্যাটায়ন ধর্ম দেখায় কারা অ্যানায়ন ধর্ম দেখায় সেটাও জানা যায়। তাহলে কি লিখবো আমরা, ক্যাটায়ন ও অ্যানায়ন, ক্যাটায়ন ও অ্যানায়ন ধর্ম। তাহলে ক্যাটায়ন ও অ্যানায়ন ধর্ম এখান থেকে জানা যায়, অর্থাৎ কে ক্যাটায়ন কে অ্যানায়ন সেই ধর্মটা আমরা এখান থেকে দেখতে পারি। আর কি কি দেখতে পারি বলো তো একটা পর্যায়ে। আচ্ছা আর একটা জিনিস দেখা যায় কি, আকার সম্বন্ধে ধারণা পাওয়া যায়। আকার 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 সম্বন্ধে ধারণা পাওয়া যায় না। দেখো একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আকার কি হয়, আকার কি হয়, ছোট হয়ে যায় না। তো এইটার চেয়ে এটার যে আকার ছোট সেটা আমার পর্যায় ইলেকট্রন বিন্যাস থেকে তো বুঝতে পারতেছি, কারণ এইটার পরেই সে এটার অবস্থান। তার মানে আকার সম্বন্ধে ধারণা লাভ করা যায়। তারপরে কি এরা কি কি ধরনের বিক্রিয়া দেয় সেটা কিন্তু জানা যায়। 1 নম্বর গ্রুপের মৌলগুলো ক্ষার ধাতু বলা হয়, কারণ তারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। আবার 16 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এরা হচ্ছে হ্যালোজেন। তো এরাও বিশেষ ধরনের বিক্রিয়া দেয়, সেগুলো সম্বন্ধে জানা যায়। অর্থাৎ বিক্রিয়া সম্বন্ধে জানা যায়, বিক্রিয়া 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 মানে রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে জানা যায়। তাহলে দেখো একটা ইলেকট্রন বিন্যাস থেকে কত কিছু জানা যায়, একটা ইলেকট্রন বিন্যাস করলে কত কিছু জানা যায়। তার গ্রুপ জানা যায়, পর্যায় জানা যায়, তারপর তার প্রোটন সংখ্যা জানা যায়। প্রোটন সংখ্যা, কার প্রোটন সংখ্যা কত, কারণ ইলেকট্রন সংখ্যাও যত প্রোটন সংখ্যাও তত থাকে। তাহলে এই এত কিছু জানা যায়, যে কারণেই বলা হচ্ছে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি।